আসসালামু আলাইকুম। আমি হচ্ছে তোমাদের সাকিব ভাইয়া, তোমাদের গ্র্যাভিটন একাডেমির একজন নতুন ইনস্ট্রাক্টর। আমি তোমাদেরকে হচ্ছে রসায়ন সাবজেক্ট নিয়ে পড়াবো। তো আজকে হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা অধ্যায় নিয়ে আমরা আজকে পড়াশোনা করব, সেটা হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। তোমরা ইতিমধ্যে হচ্ছে 5টা চ্যাপ্টার শেষ করে ফেলেছো। সেখানে হচ্ছে তোমরা রসায়নের মধ্যে বিভিন্ন পরমাণু, অণু এবং বিভিন্ন রাসায়নিক পদার্থের গুণ নিয়ে হচ্ছে মানে গুণগত বিষয়গুলো নিয়ে হচ্ছে পড়াশোনা করছো। আজকের চ্যাপ্টারটা হচ্ছে এই জন্য ইন্টারেস্টিং কারণ তুমি এখানে মূলত ম্যাথমেটিক কিছু টার্মস হচ্ছে পরিচিত হবে, এর সাথে পরিচিত হবে। আর এই জিনিসটা হচ্ছে সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার। আমি সহজ বললে এটা একটাই কারণ, সেটা হচ্ছে তুমি এখন পর্যন্ত যতগুলা সাবজেক্ট যতগুলা অধ্যায় পড়ছো সেখানে মধ্যে তুমি যদি এই অধ্যায়টা আনসার করো, যদি ভালো মতো করতে পারো, তাহলে তোমার এই পুরো চ্যাপ্টারে 10-এ 10 পাবা, কোনো ম্যাটারই না। তো আজকে বেশি কথা না বলে আমি হচ্ছে মেইন টপিকে যাব। আজকের টপিকটা হচ্ছে মূলত মোল, অ্যাভোগাড্রো সংখ্যা, আণবিক সংখ্যা নির্ণয় এবং এরপর হচ্ছে আমি কিছু বেসিক প্রবলেম তোমাদের সলভ করাবো। মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। নামটা দেখলে বোঝা যায় যে এখানে মূলত হচ্ছে মৌল নিয়ে কথা বলা হবে এবং তার রিলেটেড রাসায়নিক কিছু গণনা করা হবে। আমরা যখন রসায়নে বিভিন্ন কেমিক্যাল একে অপরের সাথে যুক্ত করি, সেক্ষেত্রে আমাদেরকে হিসেব করতে হয় যে কতটুকু আমি যদি দ্রব বা দ্রাবক নিই, কতটুকু আমি দ্রবণ পাবো। তো এই জন্য এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট রসায়নের ক্ষেত্রে। প্রথমত আসি যে মৌল জিনিসটা কি। মৌল জিনিসটা হচ্ছে আমরা যখন দোকানে যাই, দোকানে গেলে যখন ডিম কিনতে যাব, দোকানদারকে বলবো যে ভাই একটা ডিম দেন, অথবা বলবো আমরা আমাকে 4টা ডিম দেন। এখন 4টা ডিমের ক্ষেত্রে আমরা কি বলি যে আমাকে 1 হালি পরিমাণ ডিম দেন। অথবা আমার যখন 12টা ডিম প্রয়োজন পড়বে, তখন আমি বলবো যে আমাকে 1 ডজন ডিম দেন। তো 1 হালি এবং 1 ডজন জিনিসটা বলতে আসলে কি বোঝায়? 4টি এবং 12টি। মৌলের কনসেপ্টটা মূলত এই কারণে আসছে যে আমরা যখন রসায়নে গণনা করব যে পরমাণু সংখ্যা কতটি হবে, অণু সংখ্যা কতটি হবে, এই যে একটা রাসায়নিক দ্রব্যের মধ্যে এতগুলো পরমাণু, এতগুলো অণু রয়েছে, সেই জিনিসটাকে গণনা করার জন্য মূলত হচ্ছে মৌলের ধারণাটা আসছে। তো মৌলের সংজ্ঞাটা একবার পড়ে নেই। কোন পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 এবং 10⁻23টি পরমাণু, অণু, আয়ন থাকে, সেই পরিমাণকে হচ্ছে ওই পদার্থের মোল বলে। তাহলে আরেকবার পড়ি যে কোন পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 × 10⁻23, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু পরে আসতেছি। পরমাণু, অণু এবং আয়ন থাকে, সেই পরিমাণকে ওই পদার্থের মোল বলা হয়। এখন 6.023 মানেটা কি? তোমরা নিশ্চয় অ্যাভোগাড্রো সংখ্যার সাথে পরিচিত আছো। অ্যাভোগাড্রো সংখ্যা বলতে বোঝানো হয় 6.023 10⁻23, অর্থাৎ এটা এমন একটা কনস্ট্যান্ট নাম্বার যে নাম্বারটা আমরা গণনা করার ক্ষেত্রে হিসেব করব। এখানে একটা মৌলের সংখ্যা দেওয়া আছে যে কোন পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 × 10⁻23টি পরমাণু, অণু, আয়ন থাকে, সেই পরিমাণটাকেই বলা হয় মোল। অর্থাৎ আমরা হালি বলতে বুঝি হচ্ছে 4টি, ডজন বলতে বুঝি 12টি, তারপর দশক বলতে বুঝি 100টি, এরকম ভাবে হাজার বলতে 1000, লক্ষ বলতে মানে একটা অ্যামাউন্টকে বুঝি। সেরকম যখনই আমরা বলবো যে 1 মোল পরমাণু, আমরা বুঝবো যে 6.023 × 10⁻23টি পরমাণু রয়েছে, অর্থাৎ 1 মোল পরমাণু ইকুয়াল টু 6.023 × 10⁻23টি পরমাণু। সেম ভাবে আমরা যদি বলি যে 1 মোল অণু, তখন 6.023 × 10⁻23টি পরমাণু জায়গায় জাস্ট অণুটা বসে যাবে। আবার বলি যে 1 মোল আয়ন, আমরা আয়নকে চিনি। আয়ন বলতে বোঝায় যে কোনো
পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ করে কিংবা ইলেকট্রন যদি গ্রহণ করে, তবে তার মধ্যে যে চার্জটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে তার আয়ন। এখন সেই ক্ষেত্রে যদি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জ সৃষ্টি হবে, যদি ইলেকট্রন গ্রহণ করে তখন ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে। অর্থাৎ সোডিয়াম প্লাস এটা একটা আয়ন, ক্লোরিন মাইনাস এটাও একটা আয়ন। আমি যদি বলি যে 1 মোল সোডিয়াম প্লাস আয়ন রয়েছে, তাহলে কি বুঝাবো যে 1 মোল 6.023 ইন্টু 10⁻23T সোডিয়াম প্লাস আয়ন। ঠিক আছে, তার মানে পরমাণু, অণু, আয়ন এত সংখ্যক থাকলেই আমরা এটা বুঝবো 1 মোল অথবা মোল। আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর এবং আণবিক ভর কে যদি গ্রাম এককে প্রকাশ করি, আমরা জানি যে সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, ক্লোরিনের পারমাণবিক ভর আমরা জানি 35.5। ঠিক আছে, তো সোডিয়াম এটা হচ্ছে কি একটা পরমাণু, পরমাণুর যে ভর সেটাই হচ্ছে পারমাণবিক ভর। যদি বলি নাইট্রোজেন অণু মানে N2, নাইট্রোজেনের যে ভর, এই নাইট্রোজেন অণুর যে ভর সেটাই হচ্ছে আণবিক ভর। এখন পারমাণবিক ভর আমরা সোডিয়ামে জানি 23, আমরা বলতে পারবো না এটা 23 গ্রাম, আমাদেরকে বলতে হবে 23। পারমাণবিক ভর মানে 23 গ্রাম না, পারমাণবিক ভর হচ্ছে একটা সংখ্যা যেটা অন্য একটা পরমাণুর সাথে রেশিও বোঝায়। যেমন সোডিয়ামের জন্য এটা যদি 23 হয়, ক্লোরিনের জন্য এটা হচ্ছে 35.5, কিন্তু এটা আমরা গ্রাম বলতে পারবো না। গ্রামে যখন আমরা নিয়ে যাব তখন এটাকে বোঝানো হবে 1 মোল। তাহলে আমরা যখন এই পারমাণবিক সংখ্যাটাকে গ্রাম আকারে প্রকাশ করব, গ্রাম আকারে অর্থাৎ 23 গ্রাম আকারে যখন প্রকাশ করব, তখনই সেটাকে আমরা বলতে পারবো 1 মোল। আবার ক্লোরিনের পারমাণবিক ভরটা হচ্ছে 35.5, এটাকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করতে পারি তাহলে এটাকে বলবো 1 মোল ক্লোরিন। আশা করি আমরা পারমাণবিক ভর জিনিসটার সাথে পরিচিত হতে পারছি। এখন আমরা চেষ্টা করব হচ্ছে আণবিক ভর জিনিসটা কি সেটা বোঝার। আণবিক ভর বের করার জন্য আমাদেরকে অবশ্যই পারমাণবিক ভরটা জানতে হবে। ধরি একটা অণু, ধরি অ্যামোনিয়া হচ্ছে NH3, এটা হচ্ছে অণু। এখন এটা আণবিক ভরটা আমরা বের করবো কিভাবে? আণবিক ভরটা বের করার জন্য আমাকে অবশ্যই প্রত্যেকটা পরমাণুর পারমাণবিক ভরটা জানতে হবে। এখানে খেয়াল করলে দেখবা যে নাইট্রোজেনের একটা পরমাণু রয়েছে, হাইড্রোজেনের হচ্ছে 3টা পরমাণু রয়েছে, 3টা। তাহলে আমরা বলতে পারি অ্যামোনিয়ার আণবিক ভর সমান নাইট্রোজেনের কত? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7 এবং এর পারমাণবিক ভর হচ্ছে 14। এখানে আমি 7 এর ডাবল 14 করছি, এটা কখনো ভাববা না। পারমাণবিক ভর ডাবল হইতে পারে অথবা ডাবলের সাথে 1 বেশি হইতে পারে, এই জিনিসটা আমরা পরে আস্তে আস্তে যখন ক্লাসে থাকবো তখন জানবো। আপাতত মনে রাখো যে নাইট্রোজেনের পারমাণবিক ভরটা হচ্ছে 14। তাহলে আমার যদি আণবিক ভর বের করতে হয়, প্রথমে নাইট্রোজেনের আসবে 14 যোগ হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, যেহেতু 3টা আছে তাহলে 3 গুণ 1, তাহলে কত আসলো? 14 যোগ 3 17। এখন অ্যামোনিয়ার আণবিক ভরটা হচ্ছে 17। এটাকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি, অর্থাৎ গ্রাম এককে প্রকাশ করলে এখানে একটা গ্রাম বসে যাবে। গ্রাম এককে প্রকাশ করলে অ্যামোনিয়ার যে ওজন, যে ভরটা পাচ্ছি, এই ভরটাই হচ্ছে 1 মোল। তাহলে আমরা বলতে পারি 1 মোল অ্যামোনিয়া সমান 17 গ্রাম। সেম ভাবে আমরা যদি অন্য একটা জিনিস আনি, সেম ভাবে আমরা যদি আসি সালফিউরিক অ্যাসিডের জন্য H2SO4, H2SO4 এর জন্য আণবিক ভর হবে 2 × 1, মানে হাইড্রোজেন যেহেতু 2টা আছে 2 × 1,
প্লাস সালফারের আণবিক ভর হচ্ছে 32 প্লাস অক্সিজেনের একটার আণবিক ভর হচ্ছে 16, তাহলে চারটার কত হবে 16 ইন্টু 4, সবগুলো যোগ করে ফেলো, 2 2 32 34, 34 যোগ 16 গুণ 4, 16 গুণ 4 মানে হচ্ছে 64, তাহলে 34 আর 64 যদি যোগ করে আসবে 98 গ্রাম। এখন গ্রামটা একবারে লিখে ফেলছি যে আমি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করে ফেললাম। এখন এই 98 গ্রাম মানে হচ্ছে 1 মোল। আশা করি আমি মৌলের হিসাবটা বুঝাইতে পারছি যে পরমাণু অণু আয়নের সংখ্যা যদি 6.023 × 10⁻23 হয় তাহলে এটাকে আমরা 1 মোল বলতে পারবো, অথবা আমরা যদি তার পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করতে পারি তাহলে যে পরিমাণ আমরা পদার্থ পাবো সেই পরিমাণটাকে আমরা বলতে পারবো 1 মোল। অ্যাভোগাড্রো সংখ্যাটা মানে চলে আসছে যে 6.023 × 10⁻23 কে মূলত বলা হয় হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এই অ্যাভোগাড্রো সংখ্যাটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান যেটা পরিবর্তন হবে না, অপরিবর্তনশীল। এই মানটা দিয়ে হচ্ছে আমরা সামনে যত গাণিতিক সমস্যা আছে সবকিছু আমরা সলভ করব। আমাদের মোল সংখ্যা গেল, অ্যাভোগাড্রো সংখ্যা গেল, আণবিক ভর নির্ণয় গেল। এখন আমাদের কিছু বেসিক প্রবলেম নিয়ে সলভ করতে হবে। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে 1 মোল অ্যামোনিয়া অণুতে কয়টি অণু রয়েছে? 1 মোল অ্যামোনিয়া বলতে আমরা বুঝি 6.023 × 10⁻23 টি অণু, অর্থাৎ এই অণু। আবার আরেকটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে অ্যামোনিয়ার আণবিক ভর যেহেতু 14 যোগ 3 গুণ 1 সুতরাং 17 গ্রাম, তাহলে আমরা বলতে পারবো 17 গ্রাম হচ্ছে 1 মোল। তাহলে আমাদের প্রথম প্রশ্নে চাইছে কি 1 মোল অ্যামোনিয়া অণুতে কয়টি অণু রয়েছে? আমরা অণু সরাসরি বলতে পারবো যে 6.023 × 10⁻23 কারণ এখানে বলা হয়েছে 1 মোল। কিন্তু সেকেন্ড কোশ্চেনে যদি আমরা দেখি 1 মোল অ্যামোনিয়া অণুতে কয়টি হাইড্রোজেন পরমাণু রয়েছে, এই জায়গায় খেয়াল করতে হবে। এখানে হাইড্রোজেন লেখা আছে এবং পরমাণু লেখা আছে, তার মানে আমরা এখানে H2 ধরতে পারবো না, শুধুমাত্র H ধরতে হবে। বলা হলো অ্যামোনিয়া অণুতে, আমরা যদি শুধুমাত্র একটা অণুর কথা চিন্তা করি NH3, একটা অণুর মধ্যে টোটাল 4টা পরমাণু আছে, এই 4টার মধ্যে নাইট্রোজেন হচ্ছে 1টি, হাইড্রোজেন হচ্ছে 3টি। তোমার কাছে চাইলোটা কি? চাইলোটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু কয়টি? আমি দেখলাম একটা অণুর মধ্যে আছে হচ্ছে 3টি হাইড্রোজেন পরমাণু, তাই না? তাহলে তোমার কাছে যদি বলা হয় 1 মোল অণুতে কয়টি আছে, তাহলে আমরা তো জানি 1 মোল মানে হচ্ছে 6.023, তাহলে একটা অণুতে যদি 3টা থাকে তাহলে 6.023 × 10⁻23 টি অণুর মধ্যে কয়টা পরমাণু থাকবে? অবশ্যই 3 × 6.023 × 10⁻23 টি পরমাণু হাইড্রোজেন পরমাণু থাকবে। সেম ভাবে আমাদেরকে যদি বলা হতো যে 1 মোল অ্যামোনিয়া অণুতে কয়টি নাইট্রোজেন পরমাণু রয়েছে, নাইট্রোজেন যখন বলতো তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মাত্র শুধু নাইট্রোজেন পরমাণু আছে, তার মানে আমাদের 1 মোল অ্যামোনিয়াতে থাকবে হচ্ছে শুধুমাত্র 6.023 × 10⁻23 টি নাইট্রোজেন পরমাণু। এটা গেল হচ্ছে আমাদের প্রথম দুইটা ম্যাথ।